শিবিরের বিরুদ্ধে ছাত্রদল শেষ পর্যন্ত কিছুই করতে পারল না, বরং বিএনপির হাইকমান্ডের নির্দেশে পিছু হটতে বাধ্য হলো। এটা একটা পজিটিভ খবর যে তারেক জিয়া ছাত্রদলকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করিয়েছিলেন যে তোমরা শিবিরের পায়ে পড়ে ঝামেলা করো, দেখো শিবির ফাঁদে ফাঁদে পা দেয় কিনা, শিবির মারামারি বাধায় কিনা, তোমাদের কেউ মারাত্মকভাবে আহত টাহত হয় কিনা, যদি হয় তাহলে পুলিশ দিয়ে ধরিয়ে একটা পরিবেশ তৈরি করে ক্যাম্পাসগুলো তোমরা দখলে নিয়ে নেবা। কিন্তু তারেক জিয়ার এক্সপেরিমেন্ট ফেল করেছে। দেখা গেছে উল্টো ছাত্রদল ধরাশয়ী হয়েছে, সাংবাদিকদের গুপ্ত শিবির ট্যাগ দিয়ে হামলা করে এখন হাত পা ধরে মাপ চাইতে চাইতে মুখে ফেনা তুলে ফেলেছে। অবস্থা খারাপ। এবং শিবির কিছুটা মার খেলেও ওরকম বড় কোনো ক্ষতি হয়নি, বরং শিবির প্রচার প্রচারণার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে ছাত্রদল সন্ত্রাসী সংগঠন, তারা বিশ্ববিদ্যালয়ে আবার সেই গেস্ট রুম গণরুমের কালচার ফিরিয়ে আনতে চায়। ছাত্রদল একটা দেউলিয়া সংগঠন, তাদের কোনো রাজনীতি নেই, ছাত্রদলের কোনো জনসমর্থন নেই। তো এখানে ছাত্রদলে 12টা বেজে গেছে। এখন যে অবস্থা, যে এরকম চলতে থাকলে ছাত্রদল এতটাই ধৈর্যের ছাত্র সংগঠন, তারেক জিয়া যে কাজ করতে দেয় ওই কাজ করতে পারে না, মাখিয়ে ফেলে, এমন ভাবে লেজে গোবরে মাখিয়ে ফেলেছে তারেক জিয়ার নির্দেশ পালন করতে। যে এখন তারেক জিয়ার চেয়ার নিয়ে টানাটানি, ক্ষমতা নিয়ে টানাটানি বেজে গেছে, যে এরকম চলতে থাকলে তো ক্ষমতায় থাকা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি আন্দোলন ছড়িয়ে পড়ে তাহলে তো ক্ষমতা চলে যাবে। এবং দ্রব্যমূল্যের যে ভয়াবহ ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের যে ভয়াবহ দাম বৃদ্ধি, লঞ্চ বাস থেকে শুরু করে সমস্ত ভাড়ার যে মারাত্মক বৃদ্ধি, এবং এটার একটা চেইন এফেক্ট করার যে উপক্রম, তাতে এটা গোপন করার একটা চেষ্টাও ছিল শিবিরের সাথে পায়ে পড়ে ঝামেলা বাঁধানোর মধ্য দিয়ে। কিন্তু দেখা গেল যে উল্টো, সেটাও গোপন করতে পারলো না, আবার শিবিরকেও এরকম মায়ের দিয়ে তাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে পারলো না। সব ক্ষতি হয়েছে যা ছাত্রদলের। এবং তারা যে ন্যারেটিভ পলিটিক্স করতে চেয়েছিল ওটাও ফেল করেছে। কিভাবে? তারা গুপ্ত ন্যারেটিভ এস্টাবলিশ করতে চেয়েছিল তার যে নিজেই, কিন্তু দেখা গেছে যে এই গুপ্ত শিবিরের ছেলেরা এনজয় করে, তারা গুপ্ত লেখার সাথে সেলফি তুলে, তারা গুপ্ত লেখার দিয়ে টিকটক বানায় এবং ফেসবুকে ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট গুপ্তকে ট্রল করে। এবং তারেক জিয়া নিজে পাল্টা গুপ্ত হয়ে গেছে। এখন গুপ্ত বললেই মানুষ বলে যে খাম্বার উপর গুপ্ত লেখা। তো এটাও কিন্তু মাঠে মারা গেছে। তো এই অবস্থা দেখে বিএনপির হাইকমান্ড, বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, তাদের মধ্যে একজন, মির্জা ফখরুলও আছেন, আরো অনেকে তারেক রহমানকে বুদ্ধি দিয়েছেন যে না ভাইয়া, আপনি ছাত্রদলকে থামান, কারণ এতে উল্টো অ্যাকশন হয়েছে। এখন তারেক রহমান ছাত্রদলকে ডেকে বলেছে যে বাবারা, তোমরা আপাতত থামো, এই পর্যায়ে তোমাদের যে হল দখল করা বা যে গোলা পানিতে মাছ শিকার করার যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, এটা এই দফায় হলো না, তোমরা পারো নাই, লেজি গোবরে মাখিয়ে ফেলেছো, কিছুদিন চুপচাপ থাকো, আবার পরে দেখা যাবে। তো তারেক রহমান ছাত্রদলকে ডেকে কার্যত থামিয়ে দিয়েছেন যে না, এভাবে মারামারি করা যাবে না, এতে উল্টো অ্যাকশন। এখন পিছু হটতে বাধ্য হয়েছে, সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়া, এবং যারা সাংবাদিকদের হামলা করেছে তাদের বহিষ্কার করবে, অনেক কিছুই করবে, এবং কিছুদিন যাবত মারামারি বা এই ন্যারেটিভ পলিটিক্স ওইটা বন্ধ রাখবে, কারণ গুপ্ত গুপ্ত বলে পাল্টা তারেক রহমানই ধরা খেয়েছে। এবং ক্যাম্পাসগুলোতে বিএনপির যে লাগারে লাগা ধান লাগা ভিসি আছে, তাদেরকেও বিএনপির হাইকমান্ড নির্দেশ দিয়েছে যে না, তোমরা ক্যাম্পাসগুলোতে ভিসিরা বাবারা, তোমরা ধান লাগাবা ঠিক আছে, কিন্তু ছাত্রদলকে এইরকম উস্কানির সুযোগ দিও না, ওদেরকে থামাও, শিবিরকেও বুঝাও, ওরা মিলেমিশে কিছুদিন থাকুক, নইলে আমার চেয়ার নিয়ে টানাটানি বাজবে। এই নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোতে দিয়ে দিয়েছে। যার ফলে তার একটা, এই যে আমি এতক্ষণ যেটা বললাম, তার একটা দলিল হচ্ছে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও দেয়াল লিখন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভিসি। জগন্নাথের ভিসি আমাদের শ্রদ্ধেয় রইস ভাই, আমি তাকে ভালোভাবেই চিনি, তিনি একদম পিওর বিএনপি। এমনকি
হাসিনা পালানোর পর ইউনূস আমলে ভিসি আর একজন হলেও বিশ্ববিদ্যালয় চালিয়েছে মূলত রইস ভাই। তো তিনি বিএনপি হলো তুলনামূলকভাবে খারাপ লোক, তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছের লোক, তিনি আলেম মানুষ, নামাজ পড়াতে পারেন ভালো। তো তিনি বলছেন যে বাবারা, তোমরা শিবির ছাত্রদল কেউই তোমরা দেয়াল লিখন টিখন করো না, তোমরা চুপচাপ থাকো, জগন্নাথ এটা করবে না। তো এই যে গুপ্ত লেখা, তারেক জিয়ার নির্দেশে যে গুপ্ত লিখতে চেয়েছিল, গুপ্ত লিখতে যে এমন মারা খেয়েছে ছাত্রদল, যদি গুপ্ত লেখাকে প্রচার করে শিবির, তাহলে বুঝেন যে ওদের গুপ্ত লেখা কিভাবে জয় বাংলা হয়ে গেছে। এবং গুপ্ত লিখতে যে ওদের অযোগ্যতার পরিচয় পেয়েছে, ওরা গুপ্ত বানানেই লিখতে পারে না, রাজনীতি বানানে নয় রস্যইকার না দীর্ঘইকার এটাও জানে না, আর গুপ্ততে রস্যকার না দীর্ঘকার ওটাও জানে না। মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন বিএনপির হাইকমান্ড ওদের ফেরাচ্ছে, তোমরা তো সব লেজে গোবরে মাখিয়ে ফেলেছো, এই গুপ্ত টুপ্ত লেখো না, শিবিরের সাথে উস্কানিমূলক আচরণ করো না, এতে লাভ হবে না। এতে তারেক ভাইয়া যে উদ্দেশ্যে তোমাদের এটা করতে বলেছেন সেই উদ্দেশ্য তো হাজির হবেই না, বরং ভাইয়ার চেয়ার নিয়ে টানাটানি বেয়ে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে খবর। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও বলেছেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করে যে দলেরই হোক, মানে কি আমার দলের হলেই কাউকে ছাড় দেওয়া হবে না। এর মানে বাবারা, তোমরা স্থিতিশীলতা নষ্ট করো না, আমাদের চেয়ার নিয়ে কিন্তু টানাটানি বেজে গেছে। কারণ আমির খসরু জানেন যে অর্থনীতির যে অবস্থা, বিএনপির ভিত্তি অত্যন্ত নড়বড়ে, ঠেলা দিলেই তারা পড়ে যাবে। এই কারণে তিনিও বলে দিয়েছেন যে ঝামেলা করো না, আমার চেয়ার কিন্তু থাকবে না, আমার প্রধানমন্ত্রীর চেয়ার কিন্তু থাকবে না। বুঝতে পারছেন অবস্থাটা কি? কি ধরাটা খেয়েছে ছাত্রদল। ঢাবির পর ঢাবিতেও সে এই দেয়াল লিখন বা এগুলো করতে ভিসি নিষেধ করেছেন। কখন নিষেধ করেছেন? যখন দেখছেন যে না, যে উদ্দেশ্যে তারেক রহমান ছাত্রদলকে এই আকাম করতে বলেছে সেই উদ্দেশ্যের উল্টো ফল হচ্ছে। যেমন ভিসি তিনি যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, আমি যে কথাটা বারবার বলি, এই বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি অতি নোংরা দালালি করলে তার অবস্থা হবে, তার বাসভবনের বিদ্যুতের লাইন, পানির লাইন পোলাপান কেটে দিবে, তাকে চোরের মতো ক্যাম্পাস থেকে পালাতে হবে, তার চেয়ার থাকবে না। ঢাবির পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের দেয়াল লিখন, সংঘাত বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। মজা না? বিএনপির ভিসি কত সুন্দর আহ্বান জানায়। যদি এখানে শিবিরকে দায়ী করতে পারতো তাহলে হল দখল করার সুযোগ দিত, এরা চুপচাপ থাকতো, প্রয়োজনে ভিসি ছুটি নিয়ে অন্য জায়গায় চলে যেত। জাবি উপাচার্যের কার্যালয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এক সভায় সিদ্ধান্ত নেয়। মানে সভা করে বিএনপি পন্থী লাগারে লাগা ভিসিরা সিদ্ধান্ত নেয় যে না, শিবির ছাত্রদলকে এভাবে বাড়তে দেওয়া যাবে না। এখন কেন সিদ্ধান্ত নেয়? ওই যে উপর থেকে হাইকমান্ড থেকে নির্দেশ এসেছে, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরীরা বলেছেন যে থামাতে হবে। তো দর্শক, এই হচ্ছে অবস্থা যে ছাত্রদলের লাগাম টেনে ধরছে। ছাত্রদল কিছুদিন চুপচাপ বসে থাকবে, শিবিরের কৌশলের সাথে ছাত্রদল কখনোই পারবে না, এভাবেই লেজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হবে।